আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো নিজ থেকে ডাক্তারের পরামর্শ ব্যতীত ত্বকের চিকিৎসায় বিভিন্ন ওষুধ ব্যবহার করার ক্ষতি সম্পর্কে। খুবই কমন চিত্র এখন বাংলাদেশে। যেহেতু বাংলাদেশে একটা সুবিধা আছে, আপনি যে কোনো ওষুধ ফার্মেসি বা বিভিন্ন জায়গায় নিজ থেকে কিনতে পারবেন ডাক্তার প্রেসক্রিপশন ছাড়া। তো সমস্যা যেটা হয়, অনেক ক্ষেত্রে পেশেন্টরা ভাবে যে সাইকোলজি যেটা হয় আর কি, মনস্তত্ত্ব, সেটা হলো আমি ডাক্তারের কাছে গিয়ে ভিজিটগুলি দিব, ভিজিট দিলে আমার টেস্টের বিভিন্ন কিছু দিবে, বা তার থেকে আমি দোকানদার বা কম্পাউন্ডার বা মেডিসিন শপে গিয়ে বা অনলাইন থেকে বা গুগল করে কী মেডিসিন দেবো সেগুলি নিয়ে আমি ব্যবহার করলে আমার অন্তত সুবিধা হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের অংশে রোগীর তো সাধারণত ভালো অর্থে ক্ষতি হয় বেশি। এখন একটা ডাক্তার কনসালটেশনে কী হয়, ডাক্তার রোগীর হিস্ট্রি নেয়, তারপর উনি কী করেন, লাইফস্টাইল কী, আরও অনেকগুলি কথাবার্তা প্রাসঙ্গিক জিজ্ঞেস করেন, সাথে সরাসরি ত্বকের বর্তমান কন্ডিশনটা কিন্তু সাধারণত ডাক্তার দেখে দেন, তারপর সেই অনুসারে চিকিৎসা দেন। আর আপনি যখন নিজ থেকে দেন বা অনলাইন থেকে চিকিৎসা নেন বা একটা প্রোডাক্টের গুণগান থেকে চিকিৎসা নেন, তখন ওই প্রোডাক্ট আর আপনার ত্বকের অবস্থা বা ধরন বুঝছে না। তো ওখানে লেখা আছে এইটা করে এইটা করে এইটা করে এই লাভ হবে, এই অংশ হবে, কিন্তু ত্বকের থিকনেস কতটুকু, আপনার ত্বকের জন্য এটা অ্যাপ্লিকেবল, এই ব্যাপারগুলো দেখা যাচ্ছে না। তো আমরা দেখেছি যে মানুষ এইভাবে বোঝায় যে, বা অনেকেই ভাবে যে এখান থেকে একটু ইউজ করে দেখি, তারপর না হয় দরকার হলে পরে যাবো। আর তখন দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এগুলি রিয়াকশান হয়ে পরে ডাক্তারদের কাছে ত্বক নষ্ট করে তারপর চলে আসে। তাহলে আসলে ওই দিক থেকে কিন্তু টাকা পয়সা খরচ করে ফেলে সে আগে থেকেই, কিন্তু যখন সে আবার ডাক্তারের কাছে আসে তখন আলটিমেটলি কিন্তু ডাক্তারের কনসালটেশনে নেওয়া লাগবে। তো যদি আপনি আগে থেকে ডাক্তারের কনসালটেশন নিয়ে যদি ওষুধ ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ত্বকের ক্ষতিটা বা বাড়তি কষ্টটা হলো না। যেমন যে একটা উদাহরণ দিই, কিছু কমন কিছু মলম বাজারে পাওয়া যায়, এগুলি ম্যাক্সিমাম মানুষ মুখে, বগলে বা কুচকিতে মেখে পুরো চামড়া উঠিয়ে নিয়ে ইনফেকশন করে নিয়ে চলে আসে। ওষুধগুলির দাম খুবই কম, 50 টাকা 100 টাকা, বাট ওষুধগুলি যখন ত্বকের ক্ষতি করে, এই ত্বকের ক্ষতি করে ত্বকে ফিরিয়ে আনতে যে চিকিৎসা ব্যয় হয় সেটা 3 থেকে 5 হাজার টাকার মতো। তাহলে বেটার হয়, তাহলে এইটা তো যুক্তিপূর্ণ যে আপনি ডাক্তারকে দেখিয়ে এমনি ডাক্তারকে দেখান। যদি আশেপাশে যদি ডার্মাটোলজি নাও থাকবে স্কিন স্পেশালিস্ট, সেই ক্ষেত্রে দেখবেন উনি অন্তত আপনাকে সঠিক চিকিৎসা বা সঠিক মলমটা দিয়েছে, সেইটা আপনার অত ক্ষতি করছে না। ইভেন আমি এমনও দেখেছি যে বাবা তার মেয়ের মুখে নিজের পায়ের তালুতে যেই মলমটা মাখত, সেই তালুর মলমটা কিন্তু অনেক শক্তিশালী ক্রিম হয়, সেই মলম মেয়ের মুখে মেখে দিয়ে মেয়ের মুখে চামড়া উঠে নিয়ে চলে আসছে। তখন এটাও তো একটা কমন সেন্সের ব্যাপার যে আপনার পায়ের তালুটা আর মুখেরটা তো সেম না। এবং দেখেন মলমটার দাম বেশি না, 100-150 টাকা, কিন্তু সেই রোগীর সেই ত্বক ঠিক করতে আমাদের মিনিমাম 5 থেকে 7 হাজার টাকা খরচ হয়েছে। তাহলে মাখার আগে অন্তত একবার তো ডক্টরের পরামর্শ তো নেওয়া লাগবে যে এই ওষুধটা আমি মাখবো কিনা, আমরা সেই ব্যাপারটা আলোকপাত করতে চাচ্ছি। সুতরাং অনেক ধরনের সোর্স আছে, আপনি আশেপাশে নিকটে যেতে পারেন, কোনো হসপিটালে আউটডোরে যেতে পারেন, বা আমাদের কাছে যদি প্রাইভেট চেম্বারে দেখাতে চান বা নিকটস্থ যে ডার্মাটোলজিস্ট সেগুলিকে দেখালে দেখবেন যে অন্তত আপনি ম্যাল ট্রিটমেন্ট হচ্ছেন না, সঠিক যে ওষুধটা সঠিক মাত্রা সেই পরামর্শটা পাচ্ছেন। এতে আপনার টাকা, সময়, শ্রম সবই সেভ হবে আমার মনে হয়। সোবুট অ্যাপের মাধ্যমে রোগী দেখি। আপনারা যারা আমাদেরকে অনলাইনে দেখাতে চান, সোবুট অ্যাপটা ডাউনলোড করে আমাদের সাথে কানেক্ট হতে পারেন। আশা করি একটা ভালো মানের সেবা দিতে পারবো। সালাম আলাইকুম। So good.